স্পষ্ট বলেছি, হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে আমরা বিক্ষোভ করে সরকারকে দাবি জানিয়েছি যে তার যারা খুনি বা তাকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্যে, কিন্তু সরকার তখন যথাযথ ব্যবস্থা নেয়নি, বরং খুনিদেরকে সীমানা পার হওয়ার সুযোগ দিয়ে তারপরে সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং এগুলো একটা তামাশার মতো এবং পরিণতি যা হওয়ার তাই হয়েছে। খুনিরা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে, সরকার প্রকৃত খুনিকে এখন পর্যন্ত পাকড়াও করতে পারেনি। আমাদের ভাই হাদি সেই গুলিতে যখন সিঙ্গাপুরে কালকে মৃত্যুর খবর হলো রাত 10টায়, আমরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসেছি। খেলাফত মজলিস সহ সকল স্তরের জনগণ রাস্তায় নেমে এসেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বিক্ষোভ করেছি, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমার ভাইকে যারা খুন করেছে তাদেরকে পাকড়াও করা এবং শুধু তাই নয়, তাদের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এবং গতকালকে আমরা সরকারকে 24 ঘন্টার সময় দিয়ে বলেছি, এই 24 ঘন্টার মধ্যে যদি হাদির যারা তাকে খুন করেছে তাদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে পরবর্তী কর্মসূচি আরো কঠোর হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আজকে সারা বাংলাদেশে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে এবং সমস্ত মসজিদগুলো থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা আজকে এখানে খেলাফত মজলিস ঢাকা মহানগর থেকে একত্রিত হয়েছি। আজকে আমাদের এখানে বিক্ষোভ মিছিল থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাচ্ছি যে যারা তাকে হত্যা করেছে এবং যারা এর পিছনে সহযোগিতা করেছে, ইন্ধন যোগাচ্ছে, আপনারা জানেন যে দেশের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ওই সেই প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার যারা গত 15 বছর দালালি করে করে এই দেশে ইন্ডিয়ার স্বার্থকে রক্ষার জন্য কাজ করেছে, আজকে আমরা দেখতে পাই কেউ কেউ তাদের জন্য মায়া কান্না করছে। অথচ আমার ভাইকে হত্যা করা হয়েছে এবং আপনারা জানেন যে হাসানাতকে গুলি করার জন্য একটা গ্রুপ নির্দেশ করেছে। গতকালকে একজন জুলাই যুদ্ধে আমার বোনকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের ক্লিং মিশনে নেমেছে। এবং আমরা স্পষ্ট বলি, যদি এখনই শক্ত হাতে এগুলো দমন এবং পাকড়াও করা না হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন তাদের টার্গেট কিন্তু 1-2 জন জুলাই যোদ্ধা নয়, তারা জুলাই যুদ্ধার পরে দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকেও তারা টার্গেট করেছে। সুতরাং এই অবস্থা থেকে, এই আইন শৃঙ্খলার অবনতি থেকে এটাকে রক্ষা করতে হলে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।